সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ছেলেদের টিফিন বানিয়ে নিয়েছি। আজকে ওদের টিফিনে দিয়েছি চিড়ের পোলাও। দুটো টিফিন বক্স দেখতে পাচ্ছেন, কিন্তু একটা নিয়ে রিজু যাবে আর একটা বাড়িতে থাকবে, কারণ আজকে রায়নের ক্লাস হবে না, আজকে ওদের পিটিএম আছে, তাই ওর সঙ্গে যেতে হবে। আর এই দেখুন, সকাল সকাল এদের দর্শন করিয়ে দিলাম। সারাটা দিন যে কি উৎপাত করে, কখনো বা ছাদে লাফালাফি করছে, কখনো বা পেয়ারা খাচ্ছে, আর এখন তো আম নেই, তাই আম গাছে আর ওদের কোনো ঠিকানা নেই। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে একটু টিফিন বানিয়ে দিয়ে ওদের নিয়ে চললাম স্কুলে। আজকে ওদের পাপাও যাবে, আর ঘরের অবস্থা তো এই আছে, থাক বাড়িতে এসে করব। কয়েকদিন ধরে আপনাদেরকে বলছি যে শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। এক তো জ্বর থেকে উঠলাম, আবারও একটা নতুন অসুবিধায় পড়েছি, সেটা আপনাদেরকে বলছি। আর এই দেখুন বেরিয়ে পড়েছি আমরা, আর সামনে দেখেছেন হনুমানের দল, এখানে বসে ওরা খেলা করছে। যাওয়ার পথেই একটু অ্যাপোলো ফার্মেসিতে ঢুকলাম, কিছু ওষুধ নেওয়ার ছিল। ওষুধ তো নেব, নিয়ে তারপরে স্কুলে যাচ্ছি। সকালে না বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টিটা নেই, তাই রাস্তাঘাট একটু ভেজা ভেজা, আর চারিদিকটা দেখেছেন কত সুন্দর সবুজে ঘেরা। যাই হোক, কয়েকটা দিন ধরে বলেছিলাম যে জ্বর ভাব, শরীরে দুর্বলতা, কিন্তু এখন এত প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে কানের মধ্যেটা ভার হয়ে আছে, আর কানের মধ্যে কেমন শোঁ আওয়াজ হচ্ছে। এটা অনেক বছর আগে আমার একবার হয়েছিল, আবার সেই উপসর্গটা জুটেছে আমার মধ্যে। ডাক্তার দেখাতে হবে, কিন্তু আজকে পিটিএম আছে, আজকে তো হবেই না, তাই ভাবলাম আগে আজকে কাজটা মিটিয়ে নিই, তারপরে ডক্টর দেখাবো। রিজু তো এখানে চলে যাচ্ছে, আর আমি আর রায়ান গাড়িতে বসে অপেক্ষা করছি। আজকে একটু সকাল সকালই আসা হয়ে গেছে, রাস্তা বেশি ফাঁকা পেয়েছিলাম, মানে গেট পড়েনি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 8:05, কিন্তু রায়ানের পিটিএম আছে ওই 9:10 থেকে, 9টা থেকেই শুরু, ঢুকতে ঢুকতে 9:10-15 হয়ে যাবে। যাই হোক, রায়ানকে নিয়ে আমি গাড়িতে বসে অপেক্ষা করছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে। একদম কাঁচটা তুলে ঘরে গাড়ির মধ্যেই বসে আছি। কেমন ক্রমশ গরম লাগছে সেটা বলে বোঝাতে পারবো না, আর শরীরটাও তো ঠিক ভালো নেই। আর এই প্রত্যেক দিন শরীর খারাপ কথাটা বলে ভিডিও করতে মোটেই ভালো লাগে না। কবে যে শরীরটা সুস্থ হবে কে জানে। যাই হোক, সমস্ত কাজ স্কুলের মিটিয়ে নিয়েছি, মানে পিটিএম শেষ করে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। এমস পর্যন্ত পৌঁছেই গেছি, বুঝতেই পারছেন বাড়ির কাছে চলে এসেছি। বাড়িতে এসে তো রাজ্যের কাজ পড়ে আছে, সেগুলো দেখলেও না এখন ভয় লাগে, মনে হয় কি করে সংসারের কাজগুলো করবো। আসলে কান মাথা যদি কিছু হয় না, ভালো লাগছে না। কানের সঙ্গে মাথার মধ্যেও কেমন একটা হচ্ছে, সোজা হয়ে দাঁড়াতেও পর্যন্ত পারছি না। কিন্তু কি করব, রান্না বান্না সংসার তো করতেই হবে, তাই চলুন আস্তে আস্তে বাড়িতে গিয়ে সংসারের কাজে হাত দিই। পৌঁছে গেছি বাড়িতে এসে দেখলাম আমার শ্বশুরমশাই কিছুটা সবজি বাজার করেছে, আর এই মসুরের ডাল নিয়ে এসছে। চলুন কি কি সবজি বাজার করেছে সেগুলোই আপনাদেরকে দেখাই। কাঁচকলা আছে, তার সঙ্গে আছে বেগুন, উচ্ছে, কাঁচা লঙ্কা, আর আছে কাটি কচু। এই যে হচ্ছে সবজি বাজার, এগুলো এখন জায়গায় রাখতে হবে। কি রান্না করব সেটাও এখনো না ঠিক করে উঠতে পারিনি। এসেই তো আগে জামাটা চেঞ্জ করে নিয়ে ঘরের বিছানাগুলো তুলে নিয়েছি। আর এই যে আমুদি মাছ আর চিংড়ি মাছটা দেখে না আমার কান্না পেয়ে যাচ্ছিল। আসলে শরীরটা ঠিক যাচ্ছে না তো, ওই জন্য আমি আর এসবগুলো দেখে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কিভাবে এগুলো কুটে বেছে পরিষ্কার করব, সেই চিন্তাটাই মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। চলুন, করে তো নিয়েছি কথা বলতে বলতে সব কিছুই। আমুদি মাছও কেটে নিয়েছি, চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়েছি। এবার চচ্চড়িটা বসাবো, মানে আমুদি মাছের চচ্চড়ি আলু দিয়ে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আগে আলুটাকে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আর এইদিকে দেখুন বেগুন আলু দিয়ে করেছি চিংড়ি মাছ। আজকে না পুরোপুরি রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই একটু একটু করেই দেখিয়ে দিলাম। আমুদি মাছটাও ভাজা হয়ে গেছে, এটা এবার দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে আস্তে আস্তে এটাকে হতে দেব, মানে রসটা পুরো টেনে নেবে, তখন নামাবো। বিকাল হয়ে গেছে, বিকালবেলা দেখুন রায়ান একটু এদিকে বেরিয়েছে, আর এদিকে জল তো পুরো নেমে গেছে, এদিকে উঠানটা অনেকটাই নোংরা হয়ে আছে, কিন্তু এখন তো ঝাঁট দেওয়ার উপায় নেই। প্রথমত আমার শরীরটা ভালো নেই, আর দ্বিতীয়ত এখনও তো উঠোনটা ভিজে আছে, এই উঠোনটা ঝাঁট দেওয়া এখন সম্ভব নয়। যাই হোক, রায়ান একটু খেলাধুলা করছে, ও এখানে খেলে নিক, এখন তো বিকালবেলা,
আর এই যে আমার ঘরের মধ্যে যে গাছগুলো ছিল সেগুলো একটু বাইরে বের করে দিয়েছি। বৃষ্টিও হয়ে গেল এক পশলা। এবার চলে এলাম একটু চা করতে। সন্ধ্যাবেলা একটু চা না খেলে ঠিক ভালো লাগে না, তাই চা করতে চলে এলাম। 2 কাপ চা করব, রিজুও খাবে আর আমিও খাবো। চা হয়ে গেছে, চায়ের সঙ্গে এই বিস্কুটটা দিয়েই খাবো। বিস্কুটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও বিস্কুটটা ভীষণ মিষ্টি। চলুন চাটা নিয়ে গিয়ে ঘরে বসে খাই। আর আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা মোটেই ভালো নেই। এই যে বসে খাওয়া দাওয়া করছি, রায়ানও এসেছে, রায়ান একটা বিস্কুট খাচ্ছে দুধ দিয়ে, আর আমরা চা খাবো। রিজু ঘরে বসে আছে, ওর লেখাগুলো করছে, তাই বললো ঠিক আছে ঠান্ডা হোক, আমি একটু পরে আসছি। তাই আমি চাটা বসে বসে খেয়ে নিলাম। এবার তো রায়ানকে পড়াতে হবে, রাত্রে ডিনার বানাতে হবে, আরও অনেক কাজ আছে। চলুন আগে ধীরে সুস্থে চাটা খেয়ে নিই, তারপর বাদবাকি কাজগুলো করা যাবে। রিজুও চলে এলো চাটা খেতে, এবার ও পড়াগুলো করবে। এখনও কিন্তু ঠিক মতন সন্ধ্যা হয়নি, কিন্তু কেন জানি না আজকে মনটা একটু বিকাল বিকাল থেকেই চা চা করছিল, তাই চাটা করে নিয়ে চলে এলাম। রাত্রে ডিনারে করবো আজকে পরোটা, আর তার সঙ্গে হবে আলুর তরকারি। দেখুন আজ আর আমারও ভাত খেতে ইচ্ছা করছে না। সাধারণত রাত্রেবেলা না আমি ভাতই পছন্দ করি, মানে আমি রুটি পরোটা এগুলো খেতে চাই না, কিন্তু আজকে আর ভাত খেতে তো ইচ্ছাই করছে না, তাই পরোটা বানালাম। 3টে শেপের পরোটা বানালাম, গোল, 4 কোনা আর 3 কোনা। আর তার সঙ্গে তো আছে আলুর তরকারি। একটু টমেটো হলে ভালো হতো, কিন্তু আজ আর টমেটোটা নেই, তাই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই আলুর তরকারিটা বানিয়ে ফেললাম। অনেকদিন ঠিক মতন ভিডিও দিতে না পারায় আপনারা হয়তো আমার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছেন, তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার ভিডিওগুলো দেখুন, দেখে ভালো লাগলে একটা লাইক করে দিন আর একটা ছোট্ট কমেন্ট করে দিন, কারণ একটা ছোট্ট কমেন্ট কিন্তু আমাকেও আপনাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।